ওয়ালাইকুম আসসালাম। আরে সুমন, তুমি কই যাচ্ছ? স্যার, আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে, রাতের গাড়িতে ঢাকা যাব, তাই টিকিট সংগ্রহ করতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন স্যার। ঠিক আছে, যাও। সর্বনাশ, এরা তো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ফেরানো উচিত। এই ছেলেরা, দুদিন ধরে দেখছি তোমরা এখানে বসে বাজে অভ্যাস করছো। তোমরা কি এই মাদকের ক্ষতিকর প্রভাব জানো? টানতে টানতে মজা লেগে গেছে, তাই টানি, এইটা আপনি বুঝবেন না। শোনো, তোমরা আসলে ভুল পথে পা দিয়েছো। এর পরিণাম কিন্তু ভয়াবহ। আরে যান যান, এত জ্ঞান দিয়েন না। শোনা বন্ধু, তুই আমারে করলে রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু, তুই আমারে করলে রে দেওয়ানা। এই ছেলেরা, দূর থেকে দেখলাম তোমরা মাস্টার সাহেবের সাথে খুব বাজে ব্যবহার করেছ, কাজটি কিন্তু ঠিক করনি। আপনি আবার কেডা? নিজের রাস্তা দেখেন। বেয়াদব, তোমাদের এই বাজে কাজের জন্য একদিন পস্তাতে হবে। জ্ঞান দেওয়ানের জায়গা পায় না, আইসে এখানে জ্ঞান দিত। গেছে গা, ভালোই হয়েছে। এই জানিস, সজীব তো বিয়ে করে ফেলছে। খবরটা আমি তো সব জানি। এ কয়দিন আগে এক মায়া নিয়ে পলাইছে, এর লাগে তার মা বাড়ির তন বাই করে দিছে। কিরে সজীব, মন খারাপ ফিরে আসিস কেন? দোস্ত, কয়েকদিন তো এটা বাবা খায় না, মাথায় কাজ করতেছে। গতকাল থেকে তো আমিও বাড়ি নেই। নেশার লাগে মায়ের গলার হার চুরি করে বিক্রি করছিলাম, সেই টাকাও হারাই ফেলাইছি। কি করুম? নেশা না করলে তো মইরা যামু রে, এখন তাহা কই পাম। চল আমরা হাইজেক করি। এইটাই করতে হইব। দোস্ত, একটা অটো আইতাছে, দেখি কিছু করণ যায় কিনা। হ্যাঁ, চেপা থাক, চেপা থাক। আপনারে ওই জানি দেখছি মনে হচ্ছে, নামেন তো একটু, নামেন। কিছু বুঝবার পারছেন? ভালো ভালো ব্যাগটা দিয়ে দেন, নাইলে পেটের মাল মশলা সব বাইরে যাইবে, বুঝছেন? ছাড়েন ব্যাগটা, ছাড়েন ছাড়েন, জলদি ছাড়েন ছাড়েন, মাল মশলা সব বাইরে যাইব। থাম দে, থাম দে। ইয়া মাবুদ, আমার অনেক কষ্টের পরিশ্রমের উপার্জিত সঞ্চিত জমানো টাকা ওরা চুরি দিকে চিন্তাই করে নিয়ে গেল। মাবুদ, তুমি ওদের বিচার করো, ওদের বিচার করো।
গাছতলায় বসে নেশা করার মজাটাই আলাদা। চলে এসুকে একটা গান ধর। হ্যাঁ তাইলে হয়ে যাক। সব কিছু সারিয়া এখন গাঞ্জায় দিলাম মন, পাগলের গাছ তলায় আসন। সব কিছু সারিয়া এখন গাঞ্জায় দিলাম মন, পাগলের গাছ তলায় আসন, পাগলের গাছ তলায় আসন। সব কিছু সারিয়া এখন গাঞ্জায় দিলাম মন। এই তোরা কি করছিস? জানিস সজীব তো মরে গেছে। কি হয়েছিল সজীবের? ডাক্তার কইছে হের ক্যান্সার হয়েছিল। চল দোস্ত সজীবের লাশ দেখবার যাই। চল। আরে সুমন এতদিন পর? হ্যাঁ শুনলাম আমাদের সজীব মারা গেছে। কিভাবে? এটা আমাকে পাপের ফল। হে মরছে তো মরছে, আমগরও মারা গেছে। বাপচি মাস্টার মশাইয়ের কথা না হই না কি ভুলটাই না করছি। আসলে আমরা ভুল পথে পা বাড়াইছি। তাহলে এখন তোরা কি করবি? ভাবছি মাদক সাইরা ভালো হয়ে যাবো, আমগো ব্যবহারের জন্য স্যারের কাছে মাফ চাবো। তাহলে চলো আমরা স্যারের কাছে যাই। আরে সুমন, ওরা এত পরিপাটি হয়ে তোমার সাথে কই যাচ্ছে? এদেরকে নিয়ে স্যারের কাছে যাচ্ছি। শুনেছি ওরা আপনার সাথে বেয়াদবি করেছে। ভাই আপনি ওদের ক্ষমা করে দিন। ভাই আমগো বিষয়টা মন থেকে বাদ দিয়ে দিন। ঠিক আছে চলো, আমিও তোমাদের সাথে যাব। মাস্টার মশাই লাইব্রেরিতে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে সুমন তুমি? ওরা তোমার সাথে কেন? স্যার সজীবের মৃত্যুতে ওদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। ওরা সব কিছু ছেড়ে দিয়ে ভালো হতে চায়। আর আপনার কাছে আসতে লজ্জা পাচ্ছিল, তাই নিয়ে এলাম। স্যার আমাদেরকে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি আনন্দিত। আজ আমার কোনো কষ্ট নেই। তোমরা সবাই এদিকে এসো। এখানে তোমাদেরকে এখানে কেন এনেছি? ভিতরে অনেক পাঠক আছে, তাদের পাঠের সমস্যা হবে। তোমাদেরকে এখানে দাঁড় করেছি আজকে তোমাদেরকে একটি স্লোগান শেখানোর জন্য। কি শিখবে তোমরা? তোমাদের জীবনের আজ থেকে নতুন স্লোগান হবে মাদকমুক্ত পরিবেশ, যুব সমাজের বাংলাদেশ। বলো তো কি? মাদকমুক্ত পরিবেশ, যুব সমাজের বাংলাদেশ। মাদকমুক্ত পরিবেশ, যুব সমাজের বাংলাদেশ।